আসসালামু আলাইকুম। ময়মনসিংহ জেলা গৌরীপুর উপজেলা ৩ আসনের এমপি স্বতন্ত্র প্রার্থী আহমদ হাবিবুর রহমান হিরণ ভাই এই বাংলাদেশ জাতীয়বাদী দলের জন্য অনেক নির্যাতিত, অনেক মামলা গেছে, অনেকবারই হামলা হয়েছে, মানে অনেক অর্থ ব্যয় করে লেছে এই দলের জন্য, কিন্তু দল থেকে উনি টিকিট পায়নি। আবার দূর সময় রাজপথে যত কিছু করার ছিল এই সব কিছু আহমদ হাবিবুর রহমান হিরণ ভাই করছিল, দলের মানুষকেও চালাই এনেছিল। কিন্তু এটা চালাইতে গিয়ে মনে হয় ১০০ জমি বিক্রি করে এই দল চালাইছে। আর তার ফ্যামিলির মাঝে এমন কোনো লোক নাই যে মামলা নাই। আজকে এই মামলা, কালকে এই মামলা, মনে হয় এইভাবে মামলা খাইতে খাইতে মনে হয় ৭১টা মামলা গেছে। এখন বর্তমানে এখনো এক ছোট ভাই ওনার জেলে আছে। মহিলাকান্দা ইউনিয়নে দুঃসময়ে আওয়ামী লীগ সরকার থাকা অবস্থা, দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগ দল ক্ষমতায় ছিল, তখন ৩ বারের ইউনিয়ন চেয়ারম্যান ছিল। ১ নং মহিলাকান্দা ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান রিয়াদ চেয়ারম্যান। এখনও ওনার বর্তমানে জেলে আছে। তবে হিরণ ভাই স্বতন্ত্র প্রার্থী, মার্কাটা কি জানি না, যদি মার্কাটা আইয়ে আপনারা এই মার্কাটা দেখে ব্যক্তি হিসাবে ওনাকে ভোট দিয়েন। আর বাংলাদেশ জাতীয়বাদী দলের মির্জা ফখরুল ইসলাম মহাসচিব, উনি যে কি মনে করে ইঞ্জিনিয়ারিং কলেজে টিকিটটা দিচ্ছে বা সেটা জানি না আমরা জানি। তারপরে ব্যক্তি হিসাবে আহমদ হাবিবুর রহমান হিরণ ভাই খুবই ভালো লোক। আপনারা ভোট দিয়েন। উনি আপনাদের পিছিয়ে দুঃসময়ে জন্য পিছিয়ে লেগে রয়েছে। যদি আপনাদের এমপি হইতে পারে তাহলে আপনাদের জন্য ১০০% গ্যারেন্টি আপনাদের জন্য অনেক কিছু করবে। আশা করি, যেহেতু উনি নিজের অর্থ সম্পদ ব্যয় কইরা ক্ষতি কইরা যখন আপনি জনগণের পাশে রয়েছে। তবে আমার ইউনিয়নের লোকা ১১ নং গলাকান্দা ইউনিয়ন, আমার জেলা হলো নেত্রকোনা, আর উপজেলা হলো থানা। তারপরেও আমি ওনারা সাপোর্ট করলাম, ব্যক্তি হিসাবে খুবই ভালো লোক। এটাই আমার কথা। আর ইঞ্জিনিয়ারের কয়টা মামলা গেছে, ইঞ্জিনিয়ারের দলের জন্য কি ক্ষতি করছে, কোনো কিছু ক্ষতি করছে? ইঞ্জিনিয়ার তো দেশ হয়ে থাকে না, হ্যাঁ সিলেট বিজনেস করে সিলেটই থাকে। হঠাৎ করে একবার দাঁড়াইছে ঠিক আছে, এখন আবার হ্যাঁ টিকিট পাই রয়েছে। ইঞ্জিনিয়ারের বয়স হয়ে গেছে অনেক। আবার ইঞ্জিনিয়ার ঠিক আছে, ইঞ্জিনিয়ার দু সময় কইছিল, ইঞ্জিনিয়ারের মামলা করা গেছে, মামলা দেখেন ইঞ্জিনিয়ারের